বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ এবং আমার প্রিয় মা বোনরা, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের মাঝ থেকে একটি জনপ্রিয় নেতা হারিয়ে ফেলেছি। কেরানীগঞ্জ থানা বিএনপির সংগঠিত সভাপতি, তারানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিনু ভাইকে আমরা হারিয়ে ফেলেছি। তাই কেরানীগঞ্জ থানা সকল বিএনপি নেতৃবৃন্দের কাছে তার মাগফিরাত কামনা করি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, যাতে তিনি বেহেশতে নসিব হয়। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচার ছিল। আমানুল্লাহ আমার নেতৃত্বে, ছাত্র দলের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে 1990 সালে সেই স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়েছে একমাত্র আমানুল্লাহ আমান। সে হলো কেরানীগঞ্জের কামান। একটি স্লোগান ছিল, আমানুল্লাহ আমান, কেরানীগঞ্জের কামান। তাই প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, নির্বাচন হয়েছে, বিএনপি সরকার হয়েছে, আবার নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ হয়েছে, সরকার ক্ষমতায় এসেছে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই স্বৈরাচার শেখ হাসিনা এক ভয়ঙ্কর রাক্ষস হয়ে ক্ষমতায় এসে খুন করেছে ইলিয়াস আলীকে, খুন করেছে চৌধুরী আলমকে, খুন করেছে বিএনপি নেতৃবৃন্দকে, খুন করেছে শাখা চৌধুরীকে, খুন করেছে আমার হেফাজতের ছাত্রছাত্রী ভাইদের। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই সেই স্বৈরাচার সরকারকে ছাত্র আন্দোলনে ছাত্র দল, যুব দল, মূল দল, বিএনপি, জামাত সকলেই মিলে ছাত্রদের হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে তাকে, এই স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। কিন্তু শেখ হাসিনা পালিয়েছে, বিভিন্ন সন্ত্রাসকারীরা দেশেই ছিল, তাদেরকে পালিয়ে সুযোগ করে দিয়েছে। সেটা বিএনপি সরকার ক্ষমতায় আসলে সেটা বের করায় তাদের শাস্তি দেওয়া হবে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের রুখে দাঁড়াতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। বিভিন্ন মহলে ষড়যন্ত্র চলছে বিএনপিকে বহিষ্কার বয়কট করার জন্য। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি এই সরকারকে বলবো, আপনারা এত ষড়যন্ত্র না করে, তালবাহার না করে নির্বাচন দিন, দেখুন কে ক্ষমতায় আসে, যে ক্ষমতা আসবে সেই গতিতে বসবে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এই ষড়যন্ত্রের মোকাবেলা আপনাদের করতে হবে। আমার প্রিয় ভাই বোনেরা, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা রুখে দাঁড়ান। শেখ হাসিনা ষড়যন্ত্রকে আপনারা ধুলে মিশিয়ে দিন, রুখে দাঁড়ান। তারেক রহমান হাতকে শক্তিশালী করুন, বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন, ব্যারিস্টার এফরে আমান উমির হাতকে শক্তিশালী করুন। তাই প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি সাতটা ইউনিয়ন সকল শ্রমিক ভাইদের বলবো, আপনারা চোখ কান খুলে রেখে রাজপথ দখলে থাকুন। বিভিন্ন ষড়যন্ত্র হতে পারে, এই ষড়যন্ত্রের মোকাবেলা আপনাদেরই করতে হবে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রিয় দেশবাসী ভাই বোনেরা, নতুন পর্যায়ে যখন যারা ভোটার হয়েছেন, জানি আজকে আপনারা ভোট দিতে পারলে বিএনপিকে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন, এটা আমরা নিশ্চিত। তাই
তারা ভয় পাচ্ছে নির্বাচন দেওয়ার জন্য। তারা চাচ্ছে নির্বাচন না হোক। নির্বাচন হলেই বিএনপি পাবে 260টি সিট, জামাত পাবে 10টি, বাকিগুলা 2-3টি করে পাবে। তাই তারা ভয় পাচ্ছে নির্বাচনকে, কিন্তু বিএনপি ভয় পায় না। বিএনপি ভয় পাওয়া লোক নয়। যখন নির্বাচন দিবেন তখনই বিএনপি প্রস্তুত থাকবে ইনশাল্লাহ। তাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির নেতৃত্বে ব্যারিস্টার ইফরে আমান উমির নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। তাই আমি বেশি কিছু বললাম না। আমি প্রিয় এলাকাবাসীর কাছে দোয়া চেয়ে আবারও মিনু ভাইয়ের কামনা করে আল্লাহ যাকে তাকে বেহেশতে নসিব করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।